করতে চায় আমারই ছেলে মেয়ে আমারই পরিবারকে দিয়ে। এই লিগটা থাকা মানে হচ্ছে গিয়ে মানে এতটাই ফ্যাসিস্ট না, মানে ক্যালিগুলা শব্দটাও খুব খারাপ শোনা যায় ওনার জন্য, ক্যালিগুলাও লজ্জা পাবে। এনারা করেন নাই হেন কোনো কাজ নাই। আমি এখনই ফোনে সবাইকে দেখাতে পারি যেসব মানুষ, আমরা তো আসলে এখন মানুষ নাই, 15টা বছর আমরা জানোয়ার হয়ে গেছি। আমি ছোট্ট একটা লাইভ দিয়েছিলাম আমার ফেসবুকে এবং বারংবার আমার বাড়িতে ফোন করে বলা হলো যে আমি নাকি আমার বোনের নামে বদনাম করছি। এটা তো মানে এটা তো হতেই পারে না। তো আমরা বারবার ঘেটে ঘেটে দেখলাম যে কি আছে এটাতে। তারপর বোনের ছেলেকে নিয়ে এসে দেখলাম যে ওখানে বলছি যে আগেকার যে সন্ত্রাসী যে মহিলা বুকের উপর চাপ দিয়ে জবাই করতে পারে, আমি আপনারা বলতে পারেন সাবেক প্রধানমন্ত্রী, আমি বলবো না সেটা, তার তার পারিবারিক যে মানুষগুলি আছে তার পারিবারিক ব্যাংক এখনো ঢাকাতে আছে লুকানো। তাদের কোনো একটা হিং আমি দিয়েছিলাম যে তারা হয়তো বা এরকম পারিবারিক ব্যাংকরা যারা আমার বাবার ফাইলটা, যারা 60-70 বিঘা জমি নিতে পারে, শুভ 10 কাঠা জমি নিতে পারে, আমার বাবা যদি বীর মুক্তিযোদ্ধা, আমার বাবার গানগুলিকে দাবিয়ে রেখেছিল। যদি আমি যদি গাইতে হয়, যদি বলি বিদায় তোমার মুক্তির আলো, নোঙ্গর তোলো তোলো, একেবারে দেখেন সঠিক কথা লেখা আছে। কিন্তু এই সন্ত্রাসী এই ফ্যাসিস্ট মহিলার পারিবারিক মানে যারা ব্যাংক, তার এই পারিবারিক ব্যাংক কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার মুখ তারা বন্ধ করতে চায় আমারই ছেলে মেয়ে আমারই পরিবারকে দিয়ে। আমার মুখ চ্যাপটা করে ধরে রাখতে চায়। তার মধ্যে বলবো শিল্পী সমিতির যে আমাদের কি আলো দাও না কি জানি একটা খুলেছে, আলো আসবেই, যারা বলে গরম পানির আলো। আজকে আবার শুনলাম তো ওই এটা আমাদের সুইটি একজন আছে, ফেরদৌস কীভাবে এখানে আসলো বুঝতে পারলাম না। ওর কিসের অভাব ছিল, ভালোই তো অভিনয় করতেছিল। দীপা খন্দকার, সুইটি, স্বাগতা, এরা বিজুরি, মানে তুষ্টি, ওগুলির নামও আমি কইতে পারি না। আমি সুইটিকে একবার ফোন করছিলাম, ও আরেকটা যে কি জানি আমার সাথে অভিনয় করছে, আমাকে বলছে আমাকে নেত্রী বলবেন। আমি বলছি মানে আমি শিল্পকলা একাডেমিতে গেছিলাম একবার, কি জ্যোতিকা জ্যোতি, হ্যাঁ যাই হোক, তারা আমার জুনিয়র শিল্পী অবশ্যই বলবো। যখন আমি প্রথম দিকে বলতাম যে তখন তো ডক্টর মানে ইউনূস সাহেব তা আসেন নাই, খালেদা জিয়ার চিকিৎসার জন্য আমি বলতাম যে যেভাবে দেশটা আগাক, তখন তো আসলে ওনার নাম ছাড়া কিছু বলা যেত না। তো সাথে বলতাম যে আমাকে মহিলা সমিতিতে কোনো একটা, তখন আমার মাথা অপারেশন হয়েছিল, আমাকে মহিলা সমিতিতে ডাকা হলো যে মানুষের জন্য কথা বলতে আসবেন। আমি সে সত্যিকারের মানুষের জন্য তো, বললো যে হ্যাঁ আপা। আমাকে তখন বলা হয় না যে কোনো, আমি গিয়ে যখন বসি তখন দেখি যে নর্থ সাউথ ইউনিভার্সিটির চেয়ারম্যান আছেন, একটা মহিলাকে দেখলাম একটু বিদেশি বিদেশি কথা বলেন, সোহেল তাজের বোন উনি, পরের পদ্ধতিতে জানতে পারলাম। তো এটা হচ্ছে 2021 বা 22, আমি ছবি দিয়ে দিতে পারবো। তখন আমি বললাম যে আমাকে যেহেতু ধোকা দিয়ে এনেছেন, আমি নঈম ঘরের মেয়ে, আমি এখানটায় কখনো আমি নিজেকে উপস্থাপন করতে চাই না। তো তখন আমি বলেছিলাম আমি খালেদা জিয়ার চিকিৎসাটা চাই। কারণ একটা মহিলা, আমি বিএনপি বুঝি না, আমি আওয়ামী লীগ তো আরও বুঝি না, কারণ এটা আওয়ামী লীগ কোনো লীগ থাকতে পারে না। ডক্টর ইউনূস এটা একটু ভেবে দেখবেন, কারণ আপনি প্রধান উপদেষ্টা। এই লীগটা থাকা মানে হচ্ছে গিয়ে মানে এতটাই ফ্যাসিস্ট না, মানে ক্যালিগুলা শব্দটাও খুব খারাপ শোনা যায় ওনার জন্য, ক্যালিগুলাও লজ্জা পাবে। এনারা করেন নাই হেন কোনো কাজ নাই। একটা ফাইল মাত্র আমার বাবার নামে, একটা ফাইল। আমার মা ভাড়া দিতে পারতেন না, 3টা বছর ভাড়া দিতে পারেন নাই। মানে ওইগুলো কথা বলতে পারি না। আমার বাবার একটা গান নোঙ্গর তোলো তোলো, যে গানটা ওনাদের বিদায়ে ঘন্টি বাজাচ্ছে এখন, বিদায় নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, বিদায়ে তোমার মুক্তির আলো। এবার আমরা মুক্তি পেয়েছি। আমরা দেশবাসীকে বলবো, ডক্টর ইউনূসকে বলবো, নতুন উপদেষ্টাকে বলবো, আমার নামে যে বিচ্ছিরি ইউটিউবগুলো আছে, ইলোরা গহর ব্লগ, ওগুলি বন্ধ করবেন। দরকার হলে আমি কিভাবে আসবো আমাকে জানাবেন। আমাদেরও তো একটা কিছু চাহিদা থাকতে পারে, কারো কিছু চাহিদা থাক আর না থাক।